আমার কাছে ভালোবাসার যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে কারো সংজ্ঞাই মিলবে না। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন যদি হয়, তাহলে তোমাকে প্রয়োজনের পিছনে ছুটতে হবে। ভালোবাসাটা যেরকম মন থেকে আসে, ঠিক একই রকমের কারো প্রতি ঘৃণাটাও মন থেকে আসে। ভালোবাসার মানুষ পাওয়ার জন্য যদি তোমার সামনে শর্ত চলে আসে, এই জিনিসটা অর্জন করার পরে কেবল তুমি আমাকে পাবে, আর এই জিনিসটা অর্জন না করতে পারলে তুমি আমাকে পাবে না, তখন আর সেই ভালোবাসা থাকে না। তখন সেই ভালোবাসাটা একটা চাহিদায় চলে যায়। আর যখন চাহিদা চলে আসে, তখন আর ভালোবাসতে মন চায় না কাউকে। তখন একা থাকতে মন চায়, যেটা প্রয়োজন সেই প্রয়োজনের পিছনে ছুটতে মন চায়। আমার কাছে বরাবরই ভালোবাসাটা খুব সিম্পল একটা সংজ্ঞার উপরে দাঁড়িয়েছিল। কোনো নাটক, উপন্যাস, শর্ট ফিল্ম দেখে যেই ভালোবাসা শেখা যায়, সেই ভালোবাসা নয়। আমি কখনো কোনো কথা স্কিপ লেখে বলি না। আমার মনের ভেতরে জমানো কথাই আমি বলি। তোমাদের কাছে ভালোবাসা হতে পারে অনেক কিছুর প্রয়োজন মিটানোর পরে ভালোবাসার মানুষ পাওয়া যায়। তা আমার কাছে যে মানুষটিকে শূন্য হাতে পাওয়া যায়, যে মানুষটি আমার শূন্য হাত দেখে নির্দ্বিধায় আমার কাছে চলে আসতে পারে, সেটাই কেবল আমার কাছে রিয়েল ভালোবাসা। এমন ভালোবাসার মূল্য আমি আমার জীবনের বিনিময়ে হলেও দিতাম। কিন্তু বর্তমান সিচুয়েশনে ভালোবাসা পেতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়। ভালোবাসার মানুষকে পেতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। এই কারণে, তুমি তো জানো যে ভালোবাসার মানুষ তোমাকে পেতে হলে অনেক কিছুর প্রয়োজন হবে। তাহলে তুমি কেন যার ভরপুর আছে, পরিপূর্ণ আছে, তার কাছে গেলে না? শূন্য হাতে একজন মানুষকে কেন ভালোবাসতে আসছিলে? যাই হোক, যেই প্রয়োজনের কারণে আমি তোমাকে পাইনি, সেই প্রয়োজনগুলো অন্য কোথাও মিটিয়ে নিও। তোমার বাবা মার যেই চাহিদাগুলো ছিল, সেই চাহিদাগুলো অন্য কারো কাছ থেকে মিটিয়ে নিও। আমি নির্দ্বিধায় ছেড়ে দিয়েছি। আমার মন থেকে যেভাবে ভালোবাসা আসছিল, আমি কখনো কোনো নাটক, উপন্যাস দেখে ভালোবাসা শিখিনি। মনের ভালোবাসাটুকুই উজাড় করে দিয়েছিলাম। আজকে এই দিনে এসে দাঁড়িয়ে মন থেকে ঘৃণা করি। যেমন করে ভালোবাসাটাও মন থেকে হয়, তেমন করে ঘৃণাটাও মন থেকে আসে। আমার যেই ঘাটতি ছিল, সেই ঘাটতি একদিন পূর্ণ হয়ে যাবে, টুডে আর টুমরো। কারণ আমার সাথে আছে সবসময় মায়ের দোয়া, আমার মহান সৃষ্টিকর্তার দোয়া। আমি কখনোই অন্ধকার দেখে ভয় পাওয়ার একজন ছেলে না। আমার জীবনে প্রতিকূলের সাথে যুদ্ধ করতে করতে এখানে দাঁড়িয়েছি। আমি কখনো প্রতিকূল দেখলে ভয় পাই না। আমি কখনো স্রোতের অনুকূলে গা ভাসাই না। আমি সবসময় স্রোতের প্রতিকূলে গা ভাসাই। আমি সবার চেয়ে আলাদা থাকতে চাই। আমি যদি খারাপ হই, নিকৃষ্ট হব, সবচেয়ে নিকৃষ্ট হব। আমি যদি ভালো হই, সবচেয়ে ভালো একজন মানুষ হব।